জর্দা হারাম না মাকরুহ? জি, প্রথম কথা হলো যে জর্দার মধ্যে যদি তামাক থাকে তাহলে তামাককে আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা তারা বলেন যে এটা নেশাজাতীয় পণ্য নয়, দ্রব্য নয়। কিন্তু আমি গবেষকদের লেখা পড়ে দেখলাম ইভেন কেউ যদি তামাক দিয়ে ইউটিউবে গুগলে সার্চ করে তাহলে উনি দেখতে পারবেন যে এটা একটা নেশাজাতীয় দ্রব্য। আর কুল্লু মুস্কিরের হারাম, প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য এটা হারাম, সেই হিসেবে জর্দা হারাম। কিছু জর্দা আছে যে জর্দাগুলোর মধ্যে তামাক দেওয়া নেই কিন্তু মুখরোচক, যেমন যে মিষ্টি পান খায় এগুলো। তো এই ধরনের জিনিসগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো সুতরাং জর্দা কমপক্ষে মাকরু, মাকরু মানে কি অপছন্দনীয় কাজ। একজন মুসলমান কেন অপছন্দনীয় কাজ করবে? কমপক্ষে মাকরু। আর যদি সেটার মধ্যে হারামের কোনো উপাদান থাকে তাহলে সেটা তো হারাম। যদি তামাক পাতার জর্দা হয় সেটা হ্যাঁ, তাহলে তো সেটা হারাম। এবং আপনি পান খান, পান খেতে পারেন, এটা একটা সবজি হিসেবে খেতে পারেন, এটা হালাল একটা জিনিস, পান খান। কিন্তু জর্দা খেয়ে তারপরে এর আরও অনেক ক্ষতিকারিতা আছে, এটা দাঁতের জন্য ক্যান্সারের কারণ হতে পারে, গবেষকরা বলেছেন। যেহেতু এটা আধুনিক জিনিস তাই আমরা আধুনিক গবেষকদের রেফারেন্স দিয়ে বলছি। ইসলামে মূলনীতি বলা হয়েছে, মূলনীতি বলা হয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কথা হলো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তোমাদের জন্য তাইয়্যিবাতকে হালাল করেছেন, যেটা পবিত্র, আর ওয়ায়ুহাররিমুল খাবাইস, যেটা অপবিত্র, যেটা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাকে আল্লাহ হারাম করেছেন। তো এখন তামাক তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক তো মৃত্যুর কারণ, তামাক তো নেশা, সুতরাং এটা ওই হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি কেউ মনে করে বা কেউ যদি গবেষকদের দিয়ে প্রমাণ দেখাতে পারে তাহলে উনি সেই মাসলা সেই রেফারেন্সগুলো দিতে পারেন। কিন্তু আমি সার্চ করেছি, আমি সার্চ করে পেয়েছি এটা অবশ্যই এর মধ্যে তামাকের মধ্যে এটা একটা নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য। এবং মানে ইয়ের ভিসি ছিলেন, পিজির ভিসি ছিলেন ডক্টর প্রাণগোপাল। তিনি বলেছেন যে আমরা ল্যাবে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করে দেখেছি একটা মাদকসেবী তাকে যদি আমরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা করি 15 দিনের মধ্যে তার ওইটার পরিবর্তন শুরু হয়। কিন্তু যারা দীর্ঘদিন ধরে যারা তামাক জর্দা খাচ্ছেন তাদেরকে আমরা 1 মাসেও তাদের কোনো ইমপ্রুভমেন্ট পাইনি। অর্থাৎ মানে ধূমপান থেকেও এটা কিন্তু ডাক্তারের রেফারেন্স দিচ্ছি আমি। তো তিনি বলছেন যে উনি বলছেন যে সিগারেট থেকেও এটার মধ্যে ক্ষতিকারক উপাদান আরও বেশি আছে। তো সুতরাং আমাদের এটা থেকে বেরিয়ে আসা উচিত, পুরো জাতির এটা থেকে বেরিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমার মতো যারা আমরা আছি, হুজুর আর আমার থেকে বড় বড়, আমি তো ছাত্র মানুষ, অনেকে আছেন সুন্দর করে পান খান, জর্দা খান, তাদেরকে অনুরোধ করবো জর্দাটা ছেড়ে দিন আল্লাহর ওয়াস্তে। পান খেতে পারেন, এটা যুক্তি দিয়েন না, এবং যুক্তি দিয়ে ঝগড়া বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা একটা অনর্থক কাজ, পরিবেশ বিরোধী কাজ, স্বাস্থ্যের ক্ষতিকর কাজ, এবং টাকাটা অনর্থক জায়গায় ব্যয় করছেন। পানের পিক যত জায়গায় ফেলবেন তত জায়গায় ওখানে পরিবেশ নষ্ট হবে। এটা ইসলাম পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। তারপরে পানের দুর্গন্ধ, যারা পান খান নিয়মিত দীর্ঘমেয়াদী, যারা পান খান এবং পানের সঙ্গে জর্দা খান, তারপরে ওই যে কাঁচা সুপারি খান, বিশ্রী গন্ধ, এদের পাশে কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। আপনার দুর্গন্ধে যতগুলো মানুষের কষ্ট হবে, প্রত্যেকটা মানুষের গুনাহ দেওয়ার মানে কষ্ট দেওয়ার কবিরা গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। এতগুলো গুনাহ সাথে নিয়ে পৃথিবীতে আল্লাহকে হালাল কম দিয়েছেন, এটা রুচির সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। জি।